দেখ এসে গেছে। আরে হ্যাঁ, আমাদের ডেয়ার ডেভিল স্কাই ডাইভার। ওই দিলশাদ, একটা কাজ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ হ্যাঁ আরে রঞ্জিতকে ফোন কর। করছি রে বাবা। প্রথমে তো আমি যাচ্ছি। ডান। তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। হে চিটার দিলশাদ, কোথায় ভাই? রঞ্জিত, তুমি কি তৈরি গোল্ডেন জুবিলি জাম্পের জন্য? দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে, ওর পরে আমি, তারপর আমাদের লুজার সুজিত। আমি আর হিমানি নিচে থেকে দেখছি। ওয়াও, চিয়ার লিডার বন্দিয়া হয়। আর আর আমি এই ফুটেজ তো অবশ্যই রেকর্ড করব। অল দ্য বেস্ট। ওয়াও, অল দ্য বেস্ট বাডি। Have a nice Good jump! luck, good luck. Come on, jump! জাম্প। আরে ওই দেখ, অনুরাগ লাফ দিল। ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। অল দ্য বেস্ট রঞ্জিত, যাও। অল দ্য বেস্ট। এ এত সময় কেন নিচ্ছে? তাড়াতাড়ি এসো ভাই। আরে রঞ্জিত লাফাচ্ছে না কেন? কাম অন রঞ্জিত, 50 আপ, কাম অন। তাড়াতাড়ি। এই এই সুজিত কেন লাফাচ্ছে না এখনো? ভয় পেয়েছে হয়তো। ইয়েস ম্যাম। ওই দেখ, অনুরাগের প্যারাসুট খুলে গেছে। এই এই রঞ্জিপুর প্যারাশুট এখনো কেন খুলছে না? রঞ্জিত, রঞ্জিত, ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিত, আরে ওর প্যারাসুটটা কেন খুলছে না? রঞ্জিত কি হয়েছে? ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত ওপেন দ্য প্যারাসুট। রঞ্জিত ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিত। রঞ্জিত, রঞ্জিত! রঞ্জিত, 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 রঞ্জিত গেট আপ। রঞ্জিত, রঞ্জিত ওঠ। রঞ্জিত, রঞ্জিত ওঠ। আরে ওই রঞ্জিত! ওঠ না। রঞ্জিত, গেট আপ ম্যান। রঞ্জিত, রঞ্জিত। রঞ্জিত! হ্যালো, ডক্টর আমোদ রায়। ডাক্তারবাবু, আপনার কি মনে হয়? মুশকিল আছে, হি ইজ নট রেসপন্ডিং। ডক্টর বিদ্যা, প্লিজ রিপোর্ট টু দ্য গাইনোকোলজি ওয়ার্ড ইমিডিয়েটলি। ডক্টর বিদ্যা, গাইনোকোলজি ওয়ার্ডে আপনি রিপোর্ট করুন। ডক্টর প্রকাশ, ওয়ান্টেড টু দ্য ক্যাজুয়ালিটি ওয়ার্ড আর্জেন্টলি। ডক্টর প্রকাশ। Hey, do not call this number. আমি এখন হসপিটালে। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করছি, ওকে? আই এম সরি টু সে, আমরা রঞ্জিবকে বাঁচাতে পারিনি। কিন্তু কি হয়েছিল? আসলে ডক্টর অ্যাকচুয়ালি আমি, সুজিত আর রঞ্জিব, আমরা তিনজন সুজিতের বাবার প্রাইভেট প্লেনে স্কাই ডাইভিং করতে গিয়েছিলাম। প্রায় 5000 ফুট আমরা মাটির উপরে ছিলাম।
প্রথমে আমি লাফাই আর আর তারপর রঞ্জিব, কিন্তু ওর প্যারাশুট খোলেই নি। আর এটা খুবই আশ্চর্যের, কারণ এটা রঞ্জীবের 50তম জাম্প ছিল। ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্কাই ডাইভারদের মধ্যে একজন ছিল। ওর সাথে এটা কি করে হতে পারে? আচ্ছা, যেখানে ওর বডি পড়েছে সেখানে জল, নদী অথবা সুইমিং পুল ছিল? না স্যার, ইনফ্যাক্ট আমরা তো একটা খোলা মাঠে দাঁড়িয়েছিলাম। কি? আর ইউ শিওর যে ওখানে জল জাতীয় কিছু ছিল না, মানে সুইমিং পুলও নয়? আগে একদমই না। কিন্তু ডক্টর, আপনি এইসব কেন জিজ্ঞেস করছেন? এই জন্যই জানতে চাইছি, কারণ রঞ্জীবের মৃত্যু উঁচু থেকে পড়ার জন্য নয়, বরং জলে ডোবার জন্য হয়েছে। কি? হ্যাঁ, ওর লাংসে জল ভরা ছিল। জলের জন্য? বাট হাউ ইজ দ্যাট পসিবল? ইনফ্যাক্ট দিশা, তুই তো শেষবার ওর সাথে কথাও বলেছিলি, তাই না? হ্যাঁ, ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। অল দ্য বেস্ট। মানে একটা ছেলে আকাশ থেকে 5000 ফুট উঁচু থেকে নিচে লাফ দেয় আর ও মাটিতে না পৌঁছে জলে ডুবে যায়। জল এলো কোত্থেকে? হাওয়ার মধ্যে? এটা তো ইম্পসিবল। ইম্পসিবল বটে, কিন্তু এটাই হয়েছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওকে এত হ্যান্ডসাম লাগছিল না গোফ নিয়ে, এত বড় বড় গোফ। ইউ নো হোয়াট স্যার, আপনারও গোফ রাখা উচিত। প্রসিকিউটরকে হারানোর পরে আপনি গোফে তা দিতে পারবেন। হ্যাঁ, যদিও রাখতে পারি, আমি আগে তো রাখতামই, জানি না কেন কেটে ফেললাম। মিসেস বিলমোরিয়া, কি বলেন আপনি? না না কেডি, তুমি গোফ রেখো না। কত নিট অ্যান্ড ক্লিন, চকলেট হিরোর মতন লুক তোমার। খারাপ হয়ে যাবে। চকলেট হিরো? স্যার, আপনাকে গোফ থাকলে মাছও দেখাবে। কিপ আ মুস্টাশ। ঠিকই বলেছিস তুই, চল রেখেই নি। আরে নো 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 নো, বরুণের কথা শোনো না। ডোন্ট কিপ আ মুস্তাশ। আরে চলুন, আপনি বলছেন তো রাখবো না, কিন্তু একটা শর্তে, আমাকে চকলেট হিরোর বাংলা অনুবাদ করে বলুন। আচ্ছা কেডি, 2 মিনিট। কেডি পাঠক। আরে কি রকম কথা বলছেন? গুরুমূর্তি বাবুকে কে না চেনে? ব্যাঙ্গালোরের এত বড় একজন শিল্পপতি। কেন আমাকে কেন ডেকেছেন? থ্যাংক ইউ ফর কামিং ব্যাঙ্গালোর কেডি। আর কি বলবো, পুলিশ এটাই ভাবছে যে রঞ্জীবকে আমার ছেলে সুজিত মেরেছে। আমি মানছি যে শত্রুতা আমার আর রঞ্জীবের বাবা মিস্টার মেননের মধ্যে, কিন্তু আমার ছেলের তো খুব কাছের বন্ধু। কাম অন কেডি, দিস ইজ এ ফ্রেম আপ। আমার ছেলে রঞ্জীবকে মারতেই পারে না, কখনোই না। আরে শুনুন, এখানে আসুন না, অত দূর থেকে শুনতে পাবেন না, কাছে এসে শুনুন। সরি স্যার। মার্টিন আমার নতুন পাইলট, সেদিন বিকেলে এই প্লেন চালাচ্ছিল। সবাই এটা মনে করছে যে রঞ্জীবের মৃত্যুটা স্কাই ডাইভিং করার সময় 1000 মিটার উচ্চতা থেকে লাফ মারার পর প্যারাশুট না খোলার কারণে হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে তার মৃত্যু জলে ডুবে যাওয়ার কারণে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু কখনো ভুল হতে পারে না। হোয়াটস গোয়িং অন? এটা সম্ভব কি করে? সম্ভব তো কেবলমাত্র তখনই হতে পারে যখন ওনাকে আগে থেকেই জলে ডুবিয়ে মেরে ফেলা হয় আর তারপর উড়োজাহাজে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এটাও সম্ভব নয়, কারণ ওই সময় রঞ্জিত প্লেনে আমার সঙ্গে সজ্ঞানে ছিল, বেঁচে ছিল। কেডি, ট্রাস্ট মি, আমি রঞ্জিতকে মারিনি। কে মেরেছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট। এই কেসে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো রঞ্জীবকে কিভাবে মারা হয়েছে? আকাশে, জলে, নাকি অন্য কিছু? রিল্যাক্স, কেসটা আমরাই জিতবো, টেনশন নেবেন না। ওকে, নর্মাল। জসওয়াল বাবু। আরে পাঠক সাহেব, কি ব্যাপার, আপনি এখানে ব্যাঙ্গালোরে?
কি করব, এত হাই প্রোফাইল কেস, এত হাই প্রোফাইল ডিফেন্স লয়ার, তাহলে প্রসিকিউটরও হাই প্রোফাইল হওয়া উচিত। ও হ্যাঁ তা তো ঠিক, হ্যাঁ, আর সত্যিই আপনি হাই প্রোফাইল। এই জন্য সশরীরে উপস্থিত। হ্যাঁ, আর তাছাড়াও আপনার মতো একজন মহারথীর এখানে অভাব ছিল ব্যাঙ্গালোরে। এইবার আপনি কি চ্যালেঞ্জ দেখাবেন? এই 10 মিনিটের মধ্যে এই কেসটা শেষ, এরকম কিছু মনে হয়? না, শুধু একটা প্রশ্ন। হ্যাঁ বলুন বলুন। আপনি কি খোঁজ নিয়েছেন যে যদি রঞ্জিত প্লেন থেকে নিচে পড়ে থাকে তাহলে ওর লাংসে জল কোথা থেকে এলো? জল কোথা থেকে আসলো খবর নিয়েছি আমরা। না, কোথা স্যার। থেকে আসলো? না স্যার। কিন্তু জেনে যাও। না না, আপনি বলে দিন না। না না, আমি বলেই দেব, কিন্তু আপনার প্রিপারেশন এইবার খুব একটা ভালো না, ব্যাড। হ্যাঁ, একটু উইক হয়ে গেছি আমরা। না, আমি বলেই দেব এই কারণে যে এই কেসে আপনার থেকে এক পা এগিয়ে থাকবো আমি সব সময়। আসুন, চলুন এইদিকে। আচ্ছা চলুন। হ্যাঁ চলুন। ইয়োর অনার, পুরো সাউথ ইন্ডিয়ায় মেনন ইন্ডাস্ট্রিজ আর গুরুমূর্তি গ্রুপ অফ কোম্পানিজের রাইভেলরি কিছু শতক নয়, কিছু বংশ পুরনো। আর এই দুই বিজনেস রাইভেলস একে অপরকে ছোট করার জন্য কি না করেছে, সাম দাম দণ্ড ভেদ, ছল কপট মর্মভেদ, আর এখন হত্যা। ইয়োর অনার, মার্চ 2011-এ রঞ্জীব মেনন আর ওনার বাবা এক 9,000 কোটি টাকার কনস্ট্রাকশন প্রজেক্টে গুরুমূর্তি গ্রুপকে আউটবিট করেছিল। আর এটা বলা হয় যে বড়ই বেআইনিভাবে উনি এই প্রজেক্ট গুরুমূর্তি গ্রুপের থেকে হাতিয়েছিলেন। তার মানে বাবার 9,000 কোটি টাকার লোকসান, তার সামনে কি মূল্য এক বেঈমান বন্ধুর প্রাণ? তাই জন্য ইয়োর অনার, মিস্টার R.N. গুরুমূর্তির সুপুত্র, তার মানে আপনি সুজিত, আপনি নিজের বন্ধুর রঞ্জীবের পিঠে বন্ধুত্বের ছুরি মেরে বড়ই নির্মমভাবে, না শুধু নির্মমভাবে না, বড়ই চালাকি করে ওকে মেরে দিলেন। এক এমন বিষ যা বিশ্বাসঘাতকতা আর... আরে জেসল বাবু, মোদ্দা কথা আসুন না। কিভাবে মারলো? বিল্ড আপ দিচ্ছি, তাহলেই তো মজা আসবে। এটা খুব জরুরি। উকিল হয়ে এইটুকু আপনি বুঝতে পারেন না? হ্যাঁ বলছি মরল কি করে? ইয়োর অনার, মৃত্যু কি করে হলো, যেমন কি স্যার জানতে চান? আমি বলছি, আসুন আমি শুরু থেকে যে পুরো ওই যে ঘটনাক্রম, এরকমই বলে না শুদ্ধ বাংলায় পাঠক সাহেব, ঘটনাক্রম বিস্তারিতভাবে বলছি। যেখানে নিজেদের স্কাই ডাইভিং এর শখ পূর্ণ করার জন্য আকাশে উড়লেন 3 বন্ধু। প্রথমে তো আমি যাচ্ছি। ডান। তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। হে চিটার, দিশা, দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে। এটা কি করছো বস? বস, প্লিজ বস, যেতে দাও ওকে। স্টপ দিস বস, ও মরে যাবে। স্টপ ইট। এখন আমার পালা। উইশ মি লাক ডার্লিং। এটা কি করছো বস? শাট আপ। তোর মুখ বন্ধ করার পয়সা পেয়ে যাবি, আগে দেখ। ও নো, ও মাই গড, এটা তুমি কি করলে? বেচারা রঞ্জীব এরকম আধমরা অবস্থায় কি করে নিজের প্যারাশুট খুলতো ইয়োর অনার? আর এই জন্যই প্যারাশুট না খুলেই রঞ্জীব... সবকিছু প্ল্যান ছিল প্রথম থেকে, সবকিছু। ওই জলের ক্যানিস্টার, ওই নাটক, ভনিতা, আমি পরে ঝাঁপ দেব, হাতে ফায়ার এক্সটিংগুইশার, সব কিছু
যাতে ইওর অনার সারা পৃথিবী এটাই ভাবে যে রঞ্জিভ প্লেন থেকে ঝাঁপ তো দিয়েছিল, কিন্তু হাওয়ায় নিজে প্যারাশুট খুলতে পারেনি আর এই দুঃখময় দুর্ঘটনা ঘটেছে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, আই টেক মাই ওয়ার্ডস ব্যাক, ইওর অনার। A well planned murder. জয়সওয়াল বাবু, কি ব্যাপার, মানে প্রশংসা করতেই হয় আপনার, তাই না? এই যে বিবরণ আপনি শোনালেন এইমাত্র, এটা কোনো রকম হলিউড ছবির কাহিনী থেকে কিন্তু কম কিছু নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যেরকম যে কোনো ফ্লপ ফিল্মে বেশ কিছু ভুল চুক থেকে যায়, সেরকমই আপনার এই বিবরণেও বেশ বড় বড় ছিদ্র রয়েছে। সেই ছিদ্রগুলো আমি পূরণ করব, তবে তার আগে আমি সুজিতের কাছ থেকে জানতে চাইবো, এই যে জয়সওয়াল বাবু যেগুলো বললো সেগুলো এরকমই হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল? আমার তো মনে হয় কিছু অন্য হয়েছিল। না স্যার, এরকম কিচ্ছু হয়নি। আমি বলছি কি হয়েছিল ওই দিন। প্রথমে তো আমি যাচ্ছি। ডান। তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। এ চিটার দিশা, দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে। অল দ্য বেস্ট বাডি। হ্যাভ আ নাইস ড্রাইভ। গুড লাক। কাম অন, জাম্প। Come on, jump! ওকে, এবার আমার jump. পালা। উইশ মি লাক ডার্লিং। ও Hey, helmet, helmet. ইয়া, হেলমেট, চশমা। Have a nice drive. ও গো বস, জাম্প। No! এবার আপনার টার্ন বস, জাম্প। I'm not good feeling, Martin. I cannot jump, Martin. আমার jump cancel. আরে শিওর। অনুরাগ, সেভ মি। রঞ্জিব, Ranjeev, সেভ মি অনুরাগ। Ranjeev! Martin, calm down. Martin, সঞ্জীবের প্যারাশুট খুলছে না। অনুরাগ। Ranjeev! Ranjeev! No! আর তারপর আমি রঞ্জীবকে প্লেন থেকে মৃত্যুর মুখে পড়তে দেখলাম। তার মানে ও বেঁচে ছিল? হ্যাঁ, তাহলে মনে হয় ওর প্যারাশুটটা খোলেনি। প্যারাশুটটা খোলেনি না, হতেই পারে, কিন্তু এটা কি করে হতে পারে যে ওর বুকে, ওর ফুসফুসে 2 লিটার জল পাওয়া গেছে? কি করে? হ্যাঁ, একটা পসিবিলিটি আছে পাঠক সাহেব। যখন ও হাওয়ায় ঝাঁপ দিয়েছিল আর স্কাই ডাইভিং করছিল, তখন হতে পারে ও মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল। মেঘগুলো যেগুলো জলে ভর্তি, সেগুলো ওর গায়ে গরমে গলে যায়, আর ওই মেঘের জল ওর... হাউ সায়েন্টিফিক, তাই না? এভাবেই মারা গেছে ও। I don't know about it. Who knows? ওই সময় ওই প্লেনে আর কে ছিল? জয়সওয়াল বাবু, রিল্যাক্স, হার্ট অ্যাটাক না হয়ে যায় আপনার। ইওর অনার, ওই সময় ওই বিমানে হতে পারে অন্য কেউ ছিল না, কিন্তু নিচ থেকে 2 জন এই গোটা ঘটনাটা ঘটতে দেখেছিল। সবার আগে আমি মিস দিলশাদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। দিলশাদ দেবী, রঞ্জীব আর আপনার সঙ্গে ঠিক কিরকম সম্পর্ক ছিল? আগে হ্যাঁ, রঞ্জীব আমার বয়ফ্রেন্ড ছিল গত 6 বছর ধরে। তো 6 বছরের এই সম্পর্কে তো হয়তো অগুন্তিবার আপনার সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছিল রঞ্জীবের সঙ্গে। আগে হ্যাঁ। যেটার মানে এটা দাঁড়ায় যে ফোনে রঞ্জীবের গলাটা চিনতে আপনার কখনো কোনো রকম সমস্যা কখনো ভুল হতে পারে না। ওই দিন সন্ধ্যায় যখন আপনি প্লেনের স্যাটেলাইট ফোনে রঞ্জীবকে ফোন করেছিলেন, তখন রঞ্জীবের সঙ্গেই কথা হয়েছিল নাকি অন্য কারোর সঙ্গে? আগে হ্যাঁ, ও তো রঞ্জীবই ছিল। জয়সওয়াল বাবু, রঞ্জীব মেনন তো আপনার মতোই দেখছি বেশ গুণবান এবং প্রতিভাবানও বটে। এই দেখুন না, মাথাটা জলের মধ্যে ডোবানো অবস্থায়, তাও নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে তিনি ফোনে কথাবার্তা বলছেন। বিচিত্রই শুধু নয়, অসম্ভবও বটে।
অসম্ভব বলে মনে হচ্ছে না ওনার। রঞ্জীবের সঙ্গে কথা হয়েছিল আপনার? আগে হ্যাঁ। রঞ্জীবের সঙ্গেই কথা হয়েছিল? এইটা সম্ভব ইয়োর অনার। প্রথমে রঞ্জীব কথা বলে, তারপর মাথা জ্বলে, আর তারপরে একদম শেষে সুজিত কথা বলল। কতবার আপনার কথা হয়েছিল রঞ্জীবের সঙ্গে ফোনে? সুজিতের সঙ্গে কথা হয়েছিল আপনার? না রঞ্জিত। রঞ্জীবের সঙ্গে কথা হয়েছিল। ইজ দ্যাট সো? ক্যান আই? আরে আসুন না, আসুন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো দিলশাদ দেবী, হ্যাঁ মন খুলে রঞ্জীব শেষবারের মতো আপনার সাথে কি কথা বলেছিল? ওই শেষ ডায়লগটা কি ছিল ওর ফোনে? ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। হ্যাঁ এখন আমার পালা। উইশ মি লাক ডার্লিং। আচ্ছা আচ্ছা, তো রঞ্জীব ভালোবেসে আপনাকে এরম ভাবেই ডাকতো? বলুন বলুন, লজ্জা পাবেন না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এতে লজ্জা পাওয়ার কি আছে? জানু, দিল্লো, আর কখনো কখনো বেবস বলে ডাকতো। দিল্লু, বাহ কি রোম্যান্টিক। আর ডার্লিং? আগে না, কখনো ডার্লিং ইউজ করেনি। কখনো না? না। শিওর? শিওর। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি আপনার কথা। ইয়োর অনার, শি ইজ রাইট। যেটা আপনি বললেন পাঠক সাহেব এক্ষুনি, বলছিলেন গত 6 বছর ধরে সম্পর্ক ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে, তো ডেফিনেটলি ইনি নিশ্চয়ই জানেন এনার বয়ফ্রেন্ড এনাকে কি বলে ডাকেন। অফকোর্স নট ডার্লিং। তো এই যে ডার্লিং শব্দটা, এটা কে হতে পারে যার এই ডার্লিং শব্দটা ব্যবহার করার অভ্যেস আছে? ওই তো ওরা। হাই ডার্লিং। হাই। সো গাইজ, কাল আমি F1 ট্র্যাকের জন্য মেলবোর্ন যাচ্ছি ডার্লিংস। সুজিত, সুজিতই ডার্লিং ওয়ার্ড ইউজ করতো। There you are, Mr. পাঠক। ওই শেষ ডায়লগ রঞ্জীবের না সুজিতের ছিল। আজব ব্যাপার, আপনি এই ব্যাপারটা খেয়াল করেননি একদম, তাই না? কে আপনার থেকে এক পা এগিয়ে আছি তো? এর আগে আপনি আমার কাছে পৌঁছে যান, আমি 100 পা এগিয়ে আরো এই কেসটাই শেষ করে দিই, আমি এই রেসটাই বন্ধ করে দিই, আমি এই কেসের স্টার উইটনেসকে এখানে ডেকে এনে, যার স্বাক্ষর জেরে সুজিতকে অ্যারেস্ট করা হয়েছে। ইয়োর অনার, ওই প্লেনে পাইলট মার্টিন পেরেরাকে এইখানে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আর আপনি যেতে পারেন দিলশাদ দেবী। না না, এক মিনিট। যাওয়ার আগে দিলশাদ দেবী, এটা বলুন যে আপনার এই যে হাতের মধ্যে দাগগুলো রয়েছে, এগুলো? এটা ওই আমার বিড়াল আছে না, ও ভীষণ খারাপভাবে আঁচড়ে নিয়েছিল। আচ্ছা, তাহলে দুটো বিড়াল হবে নিশ্চয়ই। দুটো হাতেই এই একই দাগগুলো রয়েছে। আই অবজেক্ট ইয়োর অনার। একটা মানুষ আর একটা বিড়াল, এদের মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক, তার মাঝে আমাদের ইন্টারফেয়ার করা ঠিক হবে না। ব্যাড ম্যানার্স। এই প্রশ্নের কোনো ভিত্তি আছে কেডি? আপনি যেতে পারেন মিস দিলশাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, তো মিস্টার মার্টিন পেরেরা, ওই প্লেনে যা কিছু হয়েছিল তার আপনি একমাত্র প্রত্যক্ষদর্শী, সাক্ষী, সোল উইটনেস। তো এক্ষুনি আমি যে এখানে বিবরণটা দিলাম, আপনিও এই কথাটায় সাক্ষী দিয়ে দিন যে ওই কথাগুলো সব সত্যি। সব মিথ্যা, টোটাল লাই স্যার। এরকম কিছুই হয়নি। অর্ডার। হাউ ডেয়ার ইউ মিস্টার মার্টিন, তুমি পুলিশে বয়ান দিয়েছো? পুলিশ স্যার, পুলিশ আমাকে টর্চার করে আমার থেকে বাই ফোর্স এই স্টেটমেন্ট লিখিয়েছিল স্যার। এই দেখুন, আপনি এটা দেখুন প্লিজ। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার স্যার আই রিপিট, এরকম কোনো কিছুই হয়নি সেদিন। বস রঞ্জীব স্যারের সঙ্গে তেমন কিছুই করেনি। হি ইজ ইনোসেন্ট স্যার। মিস্টার মার্টিন, আই ওয়ার্ন ইউ। আরে জয়সওয়াল বাবু, শান্ত হন। অন্যথায় মার্টিন পেরেরা বাবু পুলিশের সঙ্গে সঙ্গে আপনার ওপরও কিন্তু হিংসার দোষারোপ করে দেবেন। ইওর অনার, দ্য স্টার উইটনেস, সোল উইটনেস, মূল সাক্ষী তার নিজের কথা বদলে ফেলেছে। দুর্ভাগ্যবশত এই কেসে অন্য কোনো প্রমাণ নেই, অন্য কোনো সাক্ষী নেই। এটার মানে এই হলো যে এখন তো কোনো কেসই বাকি রইল না। কিভাবে এগোনো যাবে? আই এগ্রি। আর কোনো উইটনেস আছে নাকি মিস্টার জয়সওয়াল? আছে কি ভাই? নো ইয়োর অনার। তাহলে আমাকে এই কেস 1 মিনিট ইয়োর অনার, সরি টু ইন্টারাপ্ট। উইটনেস তো নেই আমার কাছে, কিন্তু আরও কিছু আছে। মিস্টার মার্টিন, আপনি যে এক্ষুনি বয়ান বদলালেন, আপনার কথা অনুযায়ী পুলিশের চাপে পড়ে আপনি আপনার পুরনো বয়ানটা দিয়েছিলেন, রাইট? আগে হ্যাঁ স্যার। তার মানে এই হলো যে সুজিত গুরুমূর্তি আপনাকে কোনোদিনও কোনো লোভ, কোনো টাকা, কিচ্ছু না। আপনি কি বলছেন স্যার? রবিশ! নো স্যার, নেভার। নেভার? নো। কোনো টাকা দেয়নি? নো। ইয়োর অনার, উনি বলছেন যে কোনো টাকা দেয়নি। ওয়েল, তো মিস্টার মার্টিন, এই ব্যাগে এই টাকাগুলো কি করে? আর এই টাকা ভর্তি ব্যাগ আপনার কোরমাঙ্গালের ফ্ল্যাটে কিচেনের সেকেন্ড শেলফে, যেখানে পাঠক সাহেব আমরা চিনি ঠিনি রাখি, সেইখানে কি করে এলো ওই টাকা? অর্ডার অর্ডার। স্যার এটা কি আমি কিছু বুঝতে পারছি না। কোন ভাষায় কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পারবো না, কারণ এটা কোনো মানুষের ভাষা নয় মিস্টার পাঠক। তো আপনি প্লিজ দয়া করে মানুষের ভাষায় কথা বলুন আর সত্যি কথা বলুন। গড ফরগিভ মি স্যার, আমি মিস্টেক করেছি। আমি বিক্রি হয়ে গেছি স্যার। আমাকে এই টাকা সুজিত স্যার দিয়েছিল। অর্ডার অর্ডার। যাতে আমি আমার মুখ বন্ধ রাখি আর কোর্টে গিয়ে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে দিই। কিন্তু আমি এখন ট্রুথ বলবো স্যার, অনলি ট্রুথ। প্লিজ প্লিজ প্লিজ। ইনি রঞ্জীবের মাথা জলের মধ্যে ডোবান আর ওকে মেরে প্লেন থেকে নিচে ফেলে দেন। মার্টিন কেরিয়া মিথ্যে বলছে, আমি একে কোনো টাকা দিইনি। হি ইজ লাইং স্যার। মিস্টার পাঠক, এই কেসে আপনার থেকে এক পা আগে, এক ধাপ পিছিয়ে। মানে আমি বলতে চাইছি যে একটু যদি সরে যান তো আমি কথাবার্তা বলতে পারি। প্লিজ প্লিজ। পেরেরা বাবু স্যার, এই গুরুমূর্তি বাবু বলছিলেন যে আপনি ওনার সঙ্গে কয়েকদিন হলো যুক্ত হয়েছেন। এই কয়েকদিন আগেই নতুন কোনো একজন বিমান চালক আপনি ওনার
তার মানে এটা দাঁড়ায় যে কারোর পুরনো একজন বিমান চালক আপনি ছিলেন। স্যার মিস্টার মেনন, রঞ্জীব স্যারের বাবার আমি প্রাইভেট প্লেন ফ্লাই করতাম স্যার। তার মানে গুরুমূর্তি বাবুর প্রতিদ্বন্দ্বীর কাছে আপনি ছিলেন। তো কেন এত সম্পদশালী একজন দক্ষিণ ভারতের সর্বপ্রথম একজন শিল্পপতি উনি তো কেন ছেড়ে দিলেন আপনি? স্যালারি কম ছিল স্যার। স্যালারি কম ছিল নাকি লোভটা বেশি ছিল, কোনটা? কেননা এটা শোনা যাচ্ছে যে ওখান থেকে আপনাকে মেনন সাহেব এই জেট ফুয়েলের কিছু চুরির ঘটনায় আপনাকে ধরে ফেলেছিলেন, আর খুবই অপমান করে আপনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, খুবই অসম্মান করা হয়েছিল। কি এটা কি ঠিক? না 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 কোনো ব্যাপার না। না স্যার, আমি এক মিনিট, জসপাল বাবুও কিছু বলতে চাইছে। হ্যাঁ, আসুন। কি বলছিলেন আপনি? না, আমি এটা বলছিলাম যে অনাদর করে বার করে দিলেন, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে তার বদলে মিস্টার মার্টিন মিস্টার রঞ্জীবকে মেরে দিলেন জলে এইভাবে ডুবিয়ে, জানেন আপনি? হ্যাঁ, না মানে সারাংশ তো এটাই বেরোয়, তাই না? কিন্তু মার্টিন ওই প্লেনে ওই কন্টেনারটা ওটাতে যখন ডুবিয়ে মারছিল, প্লেনকে চালাচ্ছিল। ইয়োর অনার, আমার কাছে তো শুধু লয়ের লাইসেন্স আছে, ফ্লাইটের লাইসেন্স নেই। নিশ্চয়ই আপনার কাছেও নেই মিস্টার কেডি পাঠক সাহেব। তাহলে না প্রশ্নটা এটা হলো যে না আপনি, না আমি, না মার্টিন, তাহলে প্লেনটা অটো পাইলটে তো আপনার প্লেন। নো স্যার, নট পসিবল। নো না পাঠক সাহেব ছাড়ুন। মিস্টার পরেরা, আপনি যে এই আবার বয়ান বদলালেন, আমি আশা করছি যে আপনি এবার এখানে টিকে থাকবেন। আর এখন আমি ইয়োর অনার আদালতে এটা প্রমাণ করব যে ওনার যে বয়ান এটা অ্যাকচুয়ালি হলো কি করে। মিস্টার পরেরা, এটা কি সেই কন্টেনারটাই যেটা প্লেনে ছিল, যেটাতে রঞ্জীবের মাথা ডোবানো হয়েছিল? স্যার, ওড়ার আগে সুজিত স্যার আমাকে একটা ওয়াটার কন্টেনার প্লেনে রাখতে বলেছিলেন। I was surprised. আমি জিজ্ঞেস করলাম কেন। আই রিমেম্বার স্যার, খুব রুডলি সুজিত স্যার আমাকে বললেন, কোনো প্রশ্ন করো না, যা বলছি করো। আমি করলাম স্যার। এই 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 কন্টেনার ওটাই স্যার। মিস্টার পরেরা, আপনি যদি নাও বলতেন তাও আমি প্রমাণ করে দিতাম। ইয়োর অনার, ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী এই কন্টেনারের ভেতরে যে জলটা বেঁচে আছে, এটা সেই জলই যেটা রঞ্জীবের লাংসে পাওয়া গেছিল। তার মানে এই জলই রঞ্জীবকে ডোবানো হয়েছিল? ইয়েস ইয়োর অনার, এই জলেই। আর এই কন্টেনারে যে জলটা আছে একটা মার্ডার ওয়েপনের মতন এই কোর্টে রাখা আছে, আর মিস্টার পরেরার বয়ান এটা প্রমাণ করে যে এই মার্ডার ওয়েপন এটা সুজিত গুরুমূর্তিরই। মিথ্যা এটা ইয়োর অনার, একদম সত্যি নয়। মার্টিন পেরেরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এই আদালতে, কারণ তিনি সুজিত গুরুমূর্তিকে ফাঁসাতে চান। এটা কি করে বলতে পারেন আপনি? খুবই সহজভাবে আমি এটা বলতে পারি। কেননা জসপাল বাবু, যেই সময় রঞ্জিত মেনন মাটিতে পড়ে গিয়েছিলেন সেই সময় ওনার চুল একেবারে শুকনো ছিল। আপনার এটা মনে হয় না যে কারোর মাথা যদি জলে ভরা কোনো ক্যানেস্তরায় ডুবানো হয় তাহলে তার মাথাটা ভিজে যেতে পারে? হতে পারে উনি হেলমেট পরেছিলেন, হতে পারে কি উনি হেলমেট পরেছিলেন। আচ্ছা, মানে হলো আপনি এটা বলতে চাইছেন যে যদি কাউকে হেলমেট পরিয়ে তার মাথাটা যদি জলে ডুবানো হয় তাহলে হেলমেটের মধ্যে দিয়ে জল যাবে না? যাবে না তো তাহলে তাহলে তো তাহলে তাহলে আমি তো আমার বক্তব্য রেখে দিয়েছি আদালতের সামনে, আর এখন আপনার পালা। মিস্টার পাঠক, প্রমাণ করে দিন যে আমি ভুল, তাহলে এক পা কেন 100 পা পেছনে যেতেও আমি রাজি। রাইট আউট অফ দিস কোর্ট। রাইট আউট অফ দিস কোর্ট। কেডি স্যার, মিস্টার গুরুমূর্তির গেস্ট হাউসটা সত্যিই দারুণ। জিম, টেনিস কোর্ট, দুটো সুইমিং পুল আর একটা বোর্ডিং অ্যালি। কি দারুণ এই গেস্ট হাউসটা, কিন্তু এই পেন্টিংটা সোজাই হচ্ছে না। এই কেসটার মতো। বলুন, এখানে লেখা আছে যে
রঞ্জীবের শরীরে যে জলটা পাওয়া গিয়েছে তার মধ্যে ক্লোরিনের বেশি মাত্রা ছিল, আর ক্লোরিন বেশি পরিমাণে সুইমিং পুলের জলে হয়ে থাকে। স্যার দুটো সুইমিং পুল তো এই গেস্ট হাউসেই আছে, আর একটা সুইমিং পুল হিমানির বাড়িতে। হিমানি? কিন্তু স্যার যদি সুজিতের কথা সত্যি হয় তাহলে পাইলট মার্টিন মিথ্যা কেন বলছে? আসলে ওই রঞ্জিতকে মারেনি তো? তোর এটা কেন মনে হচ্ছে যে পাইলট মার্টিন মিথ্যা কথা বলছে? ও কেন মারবে রঞ্জীবকে? কিভাবে মারবে? স্যার প্লেনে জলের বালতি থিওরিটা, ইটস এ রিয়েলি স্টুপিড থিওরি বরুণ। I don't believe it. হ্যাঁ মিস্টার গুরুমূর্তি, বলুন। ঠিক আছে দাঁড়ান, আমি আসছি। পাইলট মার্টিনকে খুব খারাপ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চল। স্যার আমরা একে বিটিএম রোডে আহত অবস্থায় পাই, আর আমাদের মনে হয় স্যার হয়তো কোনো গাড়ি একে ধাক্কা মেরেছে। হ্যাঁ, যেরকম ক্ষত ছিল সেটা দেখে এটাই মনে হয় যে স্পিড গাড়ি বা ট্রাকের নিচে পড়েছিল। মরে যাওয়ার আগে কিছু বলেছেন ইনি? হ্যাঁ স্যার, অজ্ঞান অবস্থায় কিছু কিছু বলছিল, তারপর আবার অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান থাকা অবস্থাতেই এর মৃত্যু হয়। কি কি বলেছিলেন ইনি? করণ অর্জুনের এক বিধবা বোন ছিল, 420। কি? করণ অর্জুনের একজন বিধবা বোন 420? এটাই বলেছিল স্যার, এটাই বলেছিল। কি মানে হতে পারে এটার? আপনারা কেউ বলতে পারবেন কিছু? কি মানে হতে পারে এটার? অনুরাগ বাবু, থ্যাংক ইউ ডক্টর। চল বলুন। অনুরাগ বাবু, কি ব্যাপার আজকে ভারতীয় এই পোশাকে কোনো কিছু? ও অ্যাকচুয়ালি আমার ড্যাড এবার ইলেকশনে দাঁড়িয়েছেন, তো ব্যাস ওনার জন্য এবার ক্যাম্পেনিং করছি। আচ্ছা, কোন কনস্টিটিউয়েন্সি থেকে? গুলবার্গা। গুলবার্গা থেকে? করণ অর্জুনের বিধবা বোন, কিন্তু সব করণ অর্জুন ফিল্মে তো ওদের মা বিধবা ছিল, আর 420 তো ভিলেন ছিল, ফ্যামিলি মেম্বার্স না। এটা অন্য কোনো, আই থিঙ্ক করণ জোহরের সিনেমা হবে, না হলে অর্জুন রামপালের সিনেমা। স্যার আই হ্যাভ ক্র্যাকড ইট, আই এম টেলিং ইউ। যা খুশি বলছিস, এটার মানে কিছু অন্য হবে। কি মানে হতে পারে? কেউ একজন আমাদের মেন উইটনেসের মার্ডার করে দিল, আর মরার আগেও সিনেমার নাম নিচ্ছে। একটা প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাইনি, যে রঞ্জীবের বুকে জল কি করে এলো? দ্বিতীয় প্রশ্ন উঠে এলো, করণ অর্জুন। You know, Varun, do something for this painting. জবের থেকে এসেছে, একদম বেঁকে রয়েছে। ব্যাড লাক ইয়ার, সোজা কর। Come in. আরে হ্যালো স্যার। আসুন আসুন হিমানি দেবী, এখানে কিভাবে আপনি? স্যার অ্যাকচুয়ালি ওই দিন রঞ্জীবের মৃত্যুর আগে আমি না দিলশাদকে এই চাবিটা ওর জ্যাকেটের পকেট থেকে বের করতে দেখেছিলাম। আপনার কি মনে হয় যে রঞ্জীবের মৃত্যুতে দিলশাদের কোনো হাত রয়েছে? দ্যাট আই ডোন্ট নো স্যার, কিন্তু যখন রঞ্জীব মারা গিয়েছিল আমি নিজে তো অনেক কেঁদেছিলাম। আই ওয়াজ ইন আ স্টেট অফ শক। কিন্তু ওই বন্দি ওর গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও
ও একটুও দুঃখ পায়নি স্যার। বন্দি তো দিল্লির লোকজন বলে। দিল্লির আপনি? হ্যাঁ স্যার, আমি দিল্লিরই মেয়ে। জানেন তো, ওখানে আমার ড্যাডের 4টা রেস্টুরেন্ট আছে, আর 2টো তো কার্নাট প্লেসে। এখানে ব্যাঙ্গালোরে তো আমি হোটেল ম্যানেজমেন্ট করতে এসেছি। উত্তর ভারতীয় খাবার দাবারের রেস্তোরাঁ নিশ্চয়ই আপনার বাবার? হ্যাঁ স্যার। তাহলে আমি যাই? আগে হ্যাঁ। আর এইটা একটু বলে দিয়ে যান না যে এই চাবিটা কোন তালার? স্যার সেটা তো আমি জানি না এটা কোন তালার চাবি, কিন্তু রঞ্জীব যখন মারা গিয়েছিল না, তো দিলশাদ এই চাবিটা জিপে ফেলে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা আপনাকে দিয়ে দিই, যদি আপনার কাজে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমি যাই? হ্যাঁ, সো সরি। আপনি সুইমিং করেন কি? হ্যাঁ স্যার, মাঝে সাঝে। কেন? না, এমনি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে যে কোন সুইমিং পুলে আপনি সুইমিং করেন? স্যার আমি তো আমার আন্টির বাড়িতে থাকি, আর ওখানে সুইমিং পুল আছে, আমি ওখানেই সুইম করি। আচ্ছা, ঠিক আছে স্যার, এবার তো আমি যাই। হ্যাঁ, সো সরি টু কিপ ইউ। থ্যাংক ইউ। সুপার। তৃতীয় প্রশ্ন উঠে এলো। জল, কর্ণ অর্জুন, আর এখন চাবি G32। বরুণ, এটা কোনো জিমের লকারের চাবি। কিন্তু স্যার এটা আপনি কি করে বলছেন? কেননা G32 মানে হলো জেন্টস 32, আর শুধুমাত্র জিমে বা কোনো ক্লাবে লেডিস আর জেন্টসের লকার আলাদা আলাদা হয়। খবর নেই যে রঞ্জীব কোন জিমের বা কোন ক্লাবের মেম্বার ছিল? হ্যাঁ স্যার। And this painting are bothering me. হ্যাঁ, ঠিক আছে, আসছি আমি। সুজিত আমাকে কিছু বলতে চায়, আমি দেখা করে আসছি। রাইট স্যার। এরকম কি এমন কথা হয়েছে যেটা হঠাৎই তোমার মনে পড়ে গেল, আর যেটা তুমি আগে আমাকে বলনি, এখন বলতে চাও? হোয়াট ইজ ইট? রঞ্জীবকে খুন আমি করেছি। আচ্ছা, ইন্টারেস্টিং। কিন্তু কিভাবে? ওভাবেই যেভাবে আপনাকে প্রসিকিউটর জসওয়াল বলেছিলেন। প্লেনে একটা জলের বালতি রাখা ছিল, ওটাতে ওর মাথাটা ডুবিয়ে ওর দম বন্ধ করে তারপর ওকে প্লেন থেকে নিচে ধাক্কা দিয়ে দিলাম। তো এই বালতিতে যে জলটা ছিল, সেই জলটা কোথা থেকে এনেছিলে? ফ্লাইং ক্লাবের বাথরুমে একটা কল ছিল, ওখান থেকে ভরেছি। ফ্লাইং ক্লাবের বাথরুমের কল দিয়ে যে জলটা আসে তার মধ্যে ক্লোরিন থাকে না সুজিত। এটা তো একেবারে স্পষ্ট যে তুমি মিথ্যা কথা বলছো কাউকে একটা বাঁচানোর জন্য। কাকে বাঁচাতে চাইছো? ও গড! না না, গডকে তো তুমি বাঁচাতে চাইছো না। কাকে বাঁচাতে চাইছো তুমি? কেডি, আমার ড্যাডকে। আমার মনে হয় রঞ্জীবকে আমার বাবাই খুন করিয়েছিল মার্টিনের সাহায্যে। আর কেন এরকমটা মনে করো তুমি? আপনি আমার ড্যাডকে চেনেন না স্যার। উনি নিজের লক্ষ্য পূরণ করবার জন্য যা খুশি করতে পারেন, যা খুশি। 9,000 কোটি কনস্ট্রাকশন প্রজেক্ট ওনার ঘুম, ওনার শান্তি, ওনার ইগো পর্যন্ত কেড়ে নিয়েছিল। আর ওনার মনে হচ্ছিল যে রঞ্জীবের কারণ। উনি রঞ্জীবকে খুব ঘৃণা করতেন। আই সি। এটা তোমার আশঙ্কা, তোমার সন্দেহ, নাকি নিশ্চিতভাবে তুমি এটা বলছো? সন্দেহই হচ্ছে, নিশ্চিত নই। তাই জন্যই আপনাকে বলছি, এটা তো আর কোর্টে বলবো না। হ্যাঁ, এই কথাটা আমিও আদালতে একেবারে তুলব না। কিন্তু যদি এই আশঙ্কা যেটা রয়েছে নিশ্চয়তায় বদলে যায়, ওটা বিশ্বাসে বদলে যায়, তাহলে আমি সেটাই করব যেটা আমার করা উচিত। I'll see you in court. আরো একটা কথা, মার্টিন মৃত্যুর সময় বলেছিল যে করণ অর্জুনের একটা বিধবা বোন 420। এই কথাগুলোর কোনো অর্থ বেরোচ্ছে তোমার মনে? করণ অর্জুন, এটা তো সিনেমা স্যার। আর মার্টিনের সিনেমার সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল না। বিচিত্র কেস এটা। কবে করলো, কোথায় করলো, কে করলো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে করলো মার্ডারটা। যখনই জানতে পারা যাবে যে কিভাবে করলো, তখন এটাও জানতে পারা যাবে যে হত্যাকারী বা এই হত্যাকারিনী কে।